সবাইকে আসসালামু আলাইকুম। আমি ফারুক নতুন একটি ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকের ক্লাসে তোমাদের শেখাতে চলেছি কিভাবে দশমিক থেকে বাকি তিনটা পদ্ধতিতে যাওয়া যায়। আমরা জানি আগে তোমাদের ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি যে আমাদের সংখ্যা পদ্ধতি পজিশনের চারটা, তো যে কোনো একটা থেকে বাকি তিনটাতে যেতে বলবে। তাহলে আমি তোমাদের গত ক্লাসে এই অংশটা শিখাইছি দশমিক থেকে কিভাবে বাইনারিতে যেতে হয়, আর আমি তোমাদের আজকে শেখাবো দশমিক থেকে কিভাবে অক্টালে বা হেক্সাডেসিমেলে আসতে হয়। ওকে, আর নিয়মটা একই থাকবে, তোমাদের গত ক্লাসে যে বিষয়টা শিখেছি নিয়মটা একই থাকবে, জাস্ট বাইনারির ক্ষেত্রে কি পরিবর্তন, অক্টালের ক্ষেত্রে কোনটা কিভাবে পরিবর্তন এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কোন পরিবর্তন জাস্ট করতে হবে সেই বিষয়টা আজকে দেখব। নিয়ম একই থাকবে, খালি পরিবর্তন হবে, কি কি বিষয় পরিবর্তন হবে সেই জিনিসটার একটু ধারণা নিব। ওকে, তো দেখি কিভাবে কাজ করব। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন এখানে এরকম থাকবে যে ধরি যে কত আছে 45.78, এরকম একটা প্রশ্ন আছে ডেসিমালে, আমাদের প্রকাশ করতে বলছে অক্টালে। আমি গত ক্লাসে তোমাদের বাইনারিতে শিখিয়ে দিয়েছি, আজকে তোমাদের দেখাবো অক্টালে কি কি পরিবর্তন কাজ করবে। এখানে পূর্ণাংশের ক্ষেত্রে ক্ষেত্রে পূর্ণাংশ কত, দশমিকের আগে যে অংশটা সেটা হচ্ছে পূর্ণাংশ। তো তোমাদের গত ক্লাসে আমি দেখাই দিয়েছিলাম যে পূর্ণাংশের ক্ষেত্রে কি করতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে। আর তাহলে আমরা করি, কাজটা করি, দেখি কত হয়। তাহলে পূর্ণাংশ হচ্ছে 45, আমরা কি করব পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ আর ভগ্নাংশের ক্ষেত্রে গুণ। তাহলে পূর্ণাংশ কত আছে 45, আমরা কত দিয়ে ভাগ করব, যত বেস তত দিয়ে ভাগ, তাহলে 8 দিয়ে ভাগ করব আজকে। আচ্ছা খেয়াল করো, 8 দিয়ে যদি আমরা ভাগ করি 45কে, 45 ভাগ দিলে কত হয়, 5 8 40, 6 8 48, বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের বড়টা নেওয়া যাবে না, আমরা 5 8 40 5 দিয়ে ভাগ করব, কিন্তু আসে তো 45। যত বেশি থাকবে তত আমরা কি করে দেব, এখানকার নিয়ম হচ্ছে তত মাইনাস করে দেব। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবো, এখানে অক্টালের 8 বিট, 0 থেকে 7 পর্যন্ত 8 বিট, এই 8 বিটের ভেতরেই মাইনাস করতে হবে, বাইরে যাবে না। আচ্ছা, তাহলে আমরা যদি 5 বের করে দিই তাহলে এখানে থাকে হচ্ছে 40, তাহলে 5 8 40, তাহলে ভাগ করলে 5, আমরা এই 5 কে আবার 8 দিয়ে ভাগ করব, তাহলে 5 দিয়ে যদি 8 এক ভাগ করি ভাগ যায় না, কারণ 5 ছোট, তাই 5টাকে আমরা কি করে দেব, বাইর করে দেব। বাইর করে দিলে এখানে কত থাকে, এখানে এখন 0 থাকে। তো 0 থাকার কারণে আমরা 0 কে যদি ভাগ করি তাহলে কত হবে, 0ই হয়। এই তো আমরা মান পেয়ে গেলাম অক্টালের। সুতরাং 45 ডেসিবেলে আছে, আর অক্টালের মান হচ্ছে 5 5 মানে 55, এটা আছে অক্টালে পাইছি। তো এই মানটা কিভাবে নিলাম, নিচ থেকে উপরের দিক নিব, এটা হচ্ছে এমএসবি এর মান আর এটা হচ্ছে এলএসবি এর মান, সর্বোচ্চ গুরুত্বের মান থেকে সর্বনিম্ন গুরুত্বের মানের দিক যাব আমরা। আচ্ছা, এটা হলো পূর্ণাংশের ক্ষেত্রে। আবার আবার এবার আমরা করব ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে দেখি ভগ্নাংশের ক্ষেত্রে কি বিষয়। ভগ্নাংশের দুইটা পার্ট আছে, একটা পূর্ণাংশ আসবে আর একটা ভগ্নাংশ আসবে। ভগ্নাংশ আসবে, ভগ্নাংশ। আচ্ছা, এইভাবে আমাদের কাজ করতে হবে। তাহলে ভগ্নাংশের মানটা এবার কত, 0.78, 0.78, এটাকে আমরা কত দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করব। আচ্ছা, 8 দিয়ে গুণ করলে কত হয় আমরা দেখি, 0.78 গুণ হচ্ছে 8, গুণ করলে 6.24, 6.24। দশমিকের আগে যে অংশটা আছে, যে অঙ্কটা বা সংখ্যাটা আসবে সেটা আমরা পূর্ণাংশের এখানে লিখব। এবার আমরা গুণ করব কত দিয়ে, 8 দিয়ে। তাহলে 8 দিয়ে গুণ করলে কত হয় দেখি এবার, 24 গুণ 8, রেজাল্ট আসে 1.92, পয়েন্টের আগে যা আসবে তা আমরা আগে লিখব। আচ্ছা, এবার আমরা 8 দিয়ে আবার গুণ করব, দেখি এবার কত আসে, 92.92 গুণ হচ্ছে 8, এবার 7.36 এরকম আসে। তো আমরা দেখছি যে 8 দিয়ে যতই গুণ করি না কেন গুণ করা শেষ হচ্ছে না, আসতেই থাকবে, তাই আমরা মোটামুটি 3টা 4টা নিব, তাহলে হয়ে যাবে। এখানে এমএসবি উপর থেকে নিচের দিকে আসবে এলএসবি, এইভাবে আমাদের মানগুলো সাজাতে হবে। তাহলে এর ক্ষেত্রে আমরা কি পেলাম, এর ক্ষেত্রে আমরা পেলাম সুতরাং দশমিক
78 এর মান পেলাম, দশমিক দিতে হবে আমাদের, দশমিকের কাজ কত পাইছি 6 1 7 ডট ডট ডট, এটা কত অক্টেলে পাইছি 8 দিব। তাহলে অর্থাৎ এখন পুরো মান আমরা একজাত করব। টোটাল মান আমাদের কত আসলো, টোটাল মান 45.78, এটা আছে ডেসিমালে। তাহলে আর অক্টালটা কত পাইছি 55.617 ডট ডট দিব এবং অক্টালের বেস দিব 8। এটাই আমাদের অ্যানসার। এইভাবে আমাদের অক্টাল বের করতে হবে। এখন তোমাদের আরেকটা জিনিস খেয়াল করো যে যখন এখানে 8 থাকবে তখন আমরা 8 দিয়ে গুণ করব, 8 দিয়ে ভাগ করব, সরি 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে গুণ করব। আর যখন হেক্সাডেসিমাল থাকবে তখন কি পরিবর্তন হবে, কতটুকু পরিবর্তন হবে সেই জিনিসটা দেখাবো। একটু ভালো করে খেয়াল করলে সবাই বুঝতে পারবা। আচ্ছা দেখি কোন পরিবর্তনটা কাজ করতেছে। জাস্ট 45 কে আমরা এবার 16 দিয়ে ভাগ করব। আগেই বলছি বেস দ্বারা ভাগ, এবার বেস চেঞ্জ 16 তে মানে হেক্সাডেসিমালে প্রকাশ করতে বললে আমরা 16 দিয়ে ভাগ করে দেব। তাহলে 16 দিয়ে ভাগ করতে গেলে কি করব, 16 দিয়ে যদি ভাগ করি 16 কে 16 16 দুগুণ 32। আচ্ছা 3 × 48 বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা 2 × লিখব 32। তাহলে এটা 32 যদি হয় তাহলে কত বেশি আছে, 32 এর থেকে কত বেশি আছে, আমরা দেখছি 32 থেকে 13 বেশি আছে। আমরা বিয়োগ করলে পেতে পারি সহজেই, 13 বেশি আছে। তাহলে 13 বিয়োগ করে দেব। তাহলে কত থাকে, এখানে কত থাকে 32 থাকে। তাহলে 32 কে 16 দিয়ে ভাগ করলে হয় 2। এই 2 কে আবার 16 দিয়ে ভাগ করব। 2 কে তো ভাগ জানা ছোট, তাই 2 পুরোটাই বের করে দেব। তাহলে এখানে কিছু নাই মানে কত 0। তাহলে 0 কে ভাগ করলে তো 0ই হয়। এই যে এমএসবি এলএসবি এর মান। সুতরাং আমরা কত পাচ্ছি, আমরা 45 ডেসিমালে এর হেক্সাডেসিমালের মান পাচ্ছি 2। এখানে খেয়াল করতে হবে 13 মানে ডি, 2D, এটা হচ্ছে হেক্সাডেসিমালে। আগের ক্লাসে তোমাদের শিখাইছি যে এ মানে 10, বি মানে 11, সি মানে 12 এবং ডি মানে 13, ই মানে 14 আর এফ মানে 15। আমরা হেক্সাডেসিমালে এই সংখ্যাগুলোকে আমরা এবিসিডি দিয়ে আমরা প্রকাশ করব। আচ্ছা তার জন্য এখানে আমরা 13 কে ডি নিব। ওকে, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দুইটা পার্ট পাবো, পূর্ণাংশ আর একটা হচ্ছে ভগ্নাংশের, দুইটা পার্ট পাবো। তাহলে ভগ্নাংশের অংশ কত, 0.78। 0.78 কে আমরা কত দিয়ে গুণ করব, 16 দিয়ে গুণ করব। দেখি 16 দিয়ে গুণ করলে কত হয়, 0.78 গুণ হচ্ছে 16, গুণ করলে 12.48। তাহলে 12 মানে কত, আমি কেবলই বললাম 12 মানে হচ্ছে সি, সি লিখবো। আচ্ছা আবার 16 দিয়ে গুণ করলে কত হয়, 0.48 গুণ হচ্ছে 16, এবার আসছে 7.68। এটাকে আবার 16 দিয়ে গুণ করব, গুণ করলে কত হয় দেখি, 0.68 কে গুণ করবো এবার 16 দিয়ে, তাহলে আসে 10.88। খেয়াল করি 10 মানে কত এই। আচ্ছা এই মানটা আমরা উপর থেকে নিচের দিক লিখব। এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি এর দিকে। ওকে, সর্বোচ্চ থেকে সর্বনিম্নের দিকে। তাহলে এর মানটা কত পাইছি, সুতরাং এর মানটা পাইছি আমরা 0.78, দশমিকে আছে বা ডেসিমালে আছে, এর মান পাইছি আমরা 0.12। 12 মানে সি, 7 এ, 10 মানে এ ডট ডট ডট, আর ও পাবো যেহেতু তাই ডট 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 দিব। আচ্ছা এটা কিসে পাইছি, হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমালের বেস দিব। দেওয়ার পর টোটাল মান একজাত করব, অর্থাৎ টোটাল মান কত 45.78, এটা আছে ডেসিমালে, আর হেক্সাডেসিমালের মান আমরা পাচ্ছি কত, পাচ্ছি 2D দশমিক C7 A ডট ডট ডট, হেক্সাডেসিমাল, এখানে দশমিক হবে। তো এইভাবে আমাদের অ্যানসার বের করতে হবে, এটা আমাদের হেক্সাডেসিমালের অ্যানসার। তো আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছো যে দশমিক থেকে যে কোনো তিনটাতে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, যে কোনো তিনটাতে যেতে গেলেই আমাদের একই নিয়ম কাজ করতে হবে, শুধু আমাদের বেস দিয়ে পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ করতে হবে আর ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে হবে। তো এই কাজটা করলে তোমরা খুব সহজেই এই মানটা বের করতে পারবে। তো আশা করি আমার এই ক্লাসটা সবাই সুন্দর করে বুঝতে পেরেছো। তো যদি ভালো লেগে থাকে আমার ক্লাসটা, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে আমাকে ফলো করে দিবা এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। ওকে, খোদা হাফেজ।